বাংলার মাটিতে ভারতবর্ষের জয়, আর সেই জয়ের কাণ্ডারি কেরালার 1 বছর 31-এর যুবক সঞ্জু স্যামসন। নিজেকে প্রমাণ করার লড়াইয়ে এতদিন যে ছেলেটা বারংবার হেরে যেত, গতকাল তার কাঁধে ভর দিয়েই সেমিফাইনালে পৌঁছল টিম ইন্ডিয়া। দেওয়ালে পিঠ থেকে যাওয়া সঞ্জু স্যামসনের ওপর গতকাল রাতে যেন আচমকা এক দানব ভর করল। সেই দানব শান্ত চোখে, উচ্ছ্বাসহীন আচরণে, একার দায়িত্বে দুমড়ে মুচড়ে শেষ করে দিল ক্যারিবিয়ানদের বিশ্বজয়ের স্বপ্ন। টি-20 বিশ্বকাপের ইতিহাসে গতকাল অবধি ইন্ডিয়া কখনো 190+ রান তাড়া করে জেতেনি। শেষবার যখন ইন্ডিয়া 172 রান তাড়া করেছিল, সেই সময় টিমে বিরাট কোহলি নামের একজন চেজ মাস্টার ছিলেন, কিন্তু এবার তো তিনিও নেই। এমনই একটা অসম্ভব পরিস্থিতিতে নতুন ইতিহাস লিখলেন সঞ্জু। অবশ্যই এবার তো ওয়ার্ল্ড কাপ শুরুর আগে থেকেই রোহিত শর্মা বলেছিলেন, হিস্ট্রি রিপিট করেঙ্গে, হিস্ট্রি ডিফিট করেঙ্গে। হ্যাঁ, সেই হিস্ট্রিকে ডিফিট করেই এবার ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে পা রাখল টিম ইন্ডিয়া। সুপার 8 রাউন্ডের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে জঘন্যভাবে হারার পর সূর্যকুমার যাদব এবং গৌতম গম্ভীরকে তুলোধনা করতে শুরু করে দিয়েছিল টিম ইন্ডিয়ার ডাইহার্ড ফ্যানেদের একাংশ। তাদের মতামত অনুযায়ী গ্রুপ স্টেজে সহজ প্রতিপক্ষদের হারিয়ে ওভার কনফিডেন্ট হয়ে গেছিল ইন্ডিয়া, তাই প্রথমবার কঠিন প্রতিপক্ষের সামনে পড়তেই সবাই এমনভাবে ধ্যাড়ালো। তারপর জিম্বাবুয়ের বিরুদ্ধে ইন্ডিয়া দ্বিতীয় ম্যাচ জিতলেও আমরা কেউই তেমনভাবে উচ্ছ্বাস দেখাতে পারিনি, কারণ তৃতীয় ম্যাচে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের কাছে ইন্ডিয়া যদি হেরে যেত, তাহলে এবারের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যেত আমাদের। পরিস্থিতি এমন ছিল যে এই ম্যাচটাই হয়ে উঠেছিল কোয়ার্টার ফাইনাল ম্যাচ। যে হারবে তাকেই খালি হাতে বাড়ি ফিরতে হবে। এমন একটা টালমাটাল পরিস্থিতিতে কানায় কানায় ভর্তি ইডেন গার্ডেন্সের মাঠে টসে জিতে প্রথমে ফিল্ডিং নিলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। বলে গেলেন, এই মাঠে চেজ করতে মজা আছে, আশা করি দর্শকরা এনজয় করবে। কিন্তু ম্যাচের প্রথম 20টা ওভার এনজয় করার সুযোগ দিল কই ক্যারিবিয়ানরা। প্রথমে ব্যাট করতে নেমেই ক্যাপ্টেন সাই হোপ আর অস্টিন চেজ মিলে শুরু করলেন ঠ্যাঙানি। একটার পর একটা বল বাউন্ডারিতে আছড়ে পড়ছে, আর গোটা ইডেন জুড়ে শুধুই নিস্তব্ধতা। প্রথম ব্রেক দিলেন বরুণ চক্রবর্তী। গোটা ইডেন জুড়ে চিৎকার, কিন্তু তারপরও দমলেন না ক্যারিবিয়ানরা। হেটমায়ার আর চেজ মিলে চালিয়ে গেলেন তাণ্ডব। এরপর বুমরা এলেন আর এক ওভারেই গিলে নিলেন এই দুজনকে। সেই সময় দর্শকদের প্রবল গর্জন বোধ হয় হাওড়া ব্রিজ অবধি পৌঁছে গেছিল। তার কটা বল পরেই হার্দিক স্বীকার করলেন রাদারফোর্ডকে। যে সময় সবাই ভাবছে এই বুঝি ক্যারিয়ানদের মেরুদণ্ড গুঁড়িয়ে গেল, ঠিক সেই সময় থেকেই পাল্টা লড়াই শুরু করলেন জেসন হোল্ডার আর রোবম্যান পাওয়েল মিলে। এই দুজনের দুর্ধর্ষ ব্যাটিংয়ের জোরেই 20 ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান গিয়ে পৌঁছল 195-তে। ইডেনের মাঠে 195 রান চেজ করে জেতা, এটা কি জয়নগরের মোয়া নাকি? স্ট্যাটিস্টিক্স অনুযায়ী তখন অবধি ইন্ডিয়া কোনোদিন এত রান তাড়া করে জিততে পারেনি টি-20 ওয়ার্ল্ড কাপে। ইডেন জুড়ে চলতে থাকা চাপান উত্তরের মাঝে ব্যাট হাতে নামলেন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। এই ওয়ার্ল্ড কাপে গ্রুপ স্টেজে নামিবিয়ার সঙ্গে একটা খেলায় চান্স পেয়েছিলেন সঞ্জু। তারপর জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচটায় রিঙ্কু সিং এর রিপ্লেসমেন্ট হিসেবে দলে জায়গা পেয়েছিলেন সঞ্জু। দুটো ম্যাচেই পারফরমেন্স বিলো অ্যাভারেজ লেভেলের। দলের দ্বিতীয় কিপার ঈশান কিশন ওয়ার্ল্ড কাপের শুরু থেকেই খবরের শিরোনামে। এমন একটা পরিস্থিতিতে গতকাল সঞ্জু যখন ব্যাট হাতে ক্রিজে এসে দাঁড়ালেন, তখন হয়তো 95% ভারতীয় সমর্থকেরাই সঞ্জুর উপর কোনো ভরসা দেখায়নি। শুরু থেকেই সঞ্জু মারতে শুরু করলেন বটে, তবে সেই শটগুলো আনন্দদায়ক হলেও ভরসাদায়ক ছিল না। ইতোমধ্যেই অভিষেক শর্মা আউট হলেন, সাড়া জাগানো ঈশান কিশানও ফিরে গেলেন ডাগ আউটে, কিন্তু সঞ্জু তখনও দাঁড়িয়ে থাকলেন ক্রিজে, শান্ত স্থিতধী সাধকের মতো। তারপর ক্যাপ্টেন সূর্যকুমার এলেন, কিছু শট খেলে ফিরে গেলেন ডাগ আউটে। এরই মাঝে হাফ সেঞ্চুরি কমপ্লিট করলেন সঞ্জু, কিন্তু জেতার লক্ষ্য তখন অনেকটা দূরে। এরপর তিলক ভার্মার সঙ্গে জুটি বাঁধলেন, কিন্তু কিছুটা পরেই তিলক ফিরলেন। তারপর হার্দিক এসেও ফিরে গেলেন, এলেন শিবম দুবে, কিন্তু সঞ্জু সেই প্রথম থেকেই তখনও ক্রিজে উপস্থিত রয়েছেন তিনি। ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজ বুঝে গেছে ওদের এবারের মতো যাত্রা শেষ। গোটা ইডেন বুঝে গেছে ভারত সেমিফাইনালে যাচ্ছেই। লাস্ট ওভারে জেতার জন্য আর মাত্র 7 রান বাকি। রোমারিও শেফার্ডের প্রথম বলে 6 হাঁকালেন সঞ্জু, আর দ্বিতীয় বলে 4। বলটা বাউন্ডারি ছুঁতেই হেলমেট খুলে হাঁটু মুড়ে ক্রিজে বসে পড়লেন সঞ্জু, নিজের ঈশ্বরকে স্মরণ করতে, ধন্যবাদ জানাতে। কারণ ততক্ষণে বছরের পর বছর ধরে নিজেকে প্রমাণ করার লড়াই চালাতে থাকা ছেলেটা বুঝে গেছে আগামী কয়েকদিন তাকে হিরোর চোখে দেখবে গোটা ভারতবর্ষ। আর ভারত যদি এই বিশ্বকাপটা জেতে, তবে সঞ্জুর এই ইনিংস ঠাঁই পাবে ইতিহাসের পাতায়। কারণ গতকাল সঞ্জু ছিলেন বলেই আগামী 5ই মার্চ ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলার সুযোগ পাবে ইন্ডিয়া। সুযোগ পাবে 200 বছরের অত্যাচার আর দুগনা লাগানের প্রতিশোধ নেওয়ার। খেলা হবে মুম্বাইয়ের মাটিতে, ওয়াংখেড়েতে। শেষবার বিশ্বকাপ জেতার পর যেখানে উদযাপন করেছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। গতকাল হিস্ট্রি ডিফিট হলো, এবার দেখার 5 তারিখ হিস্ট্রি রিপিট হয় কিনা। আমরা অপেক্ষায় থাকলাম। চেক দি ইন্ডিয়া।